সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন। জোরে বলুন কথা ঠিক কিনা? সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে। আমি বলি, এই পরিস্থিতিতে যদি আমরা আলেম ওলামারা, বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলেম ওলামা, আমরা যদি ঐক্য হতে না পারি, আল্লাহি আমি বলতে পারি, আমার মন বলছে আগামী 50 বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয়। সুযোগ যখন একটা এসেছে, এই সুযোগটা যদি ঐক্যের মাধ্যমে কাজে লাগাতে না পারি, আগামী 50 বছরেও এরকম সুযোগ আর পাবো না। কথা বলতে হবে জনতা, কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বিগত 16-17 বছর আমাদের উপরে যে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, ফ্যাসিস্টের বিজয়ের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দান করেছেন, এই বিজয়কে টিকে রাখার এখন প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব। চিৎকার করে কথা বলুন, কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, এই সিচুয়েশনে আমি যেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হলো আল্লাহর বক্তব্য অনুযায়ী ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর এই বক্তব্য অনুযায়ী এখন আমাদের সব থেকে বড় ঈমানি দায়িত্ব, কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে পাগড়ি পরলো, কে পাগড়ি পরলো না, বিএনপি, সমাজ, জাতীয় পার্টি, কওমি, সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন। জোরে বলুন কথা ঠিক কিনা? সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে। আমি বলি, এই পরিস্থিতিতে যদি আমরা আলেম ওলামারা, বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলেম ওলামা, আমরা যদি ঐক্য হতে না পারি, আল্লাহি আমি বলতে পারি, আমার মন বলছে আগামী 50 বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয়। সুযোগ যখন একটা এসেছে, এই সুযোগটা যদি ঐক্যের মাধ্যমে কাজে লাগাতে না পারি, আগামী 50 বছরেও এরকম সুযোগ আর পাবো না। কথা বলতে হবে জনতা, কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এই জন্য আমি বলি, আমাদের কোরআনের পাখি, নন্দিত মুফাসসির, তাফসীর জগতের সম্রাট, শহীদ আল্লামা সাঈদী সাহেব হুজুর, তিনি বলেছিলেন, আলিয়া আমার ডান চোখ, কওমি আমার বাম চোখ। আরে কথা বল না কেন? আলিয়া কওমির ভিতরে কোনো দলাদলি নাই। আলিয়া কওমি সরমনাই, ফুরফুরা, আট্রসিব, সমস্ত পীর মুরিদ, সমস্ত মুসলিম মিল্লাতকে এই সিচুয়েশনে সমস্ত চোর ডাকাত, সন্ত্রাস, খুনি, রাজনীতি যারা মানুষের উপরে নির্যাতন জুলুম করে, এদের বিদায়ের জন্য সবাইকে এই পরিস্থিতিতে এখন এক হওয়া দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? কারণ আমাদের আল্লাহ কয়জন? কথা বলতে হবে, আল্লাহ কয়জন? নবী কয়জন? কোরআন কয়টা? মক্কা মদিনা ওই এক আর এক। যেখানে আমাদের আল্লাহ এক, নবী একজন, কোরআন একটি, মক্কা একটা, মদিনা একটা। সুতরাং সব জায়গায় যখন আমাদের এক, কি কওমি, কি আলিয়া, লম্বা টুপি, কাটু টুপি, পাঁচকল্লি, পাগড়ি, পীর মুরিদ, সমস্ত মুসলমানের এই পরিস্থিতিতে ঐক্যের আহ্বান করছি সকলের, বিশেষ করে আমাদের রাহবার সমস্ত আলেম ওলামাদেরকে হাত জোর করে, আলেমদের পা ধরে বলছি, আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে আসুন, যে সুযোগটা আমরা পেয়েছি এইটাকে কাজে লাগাই ঐক্যের মাধ্যমে। আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা উদাহরণ, ঝাড়ু চেনেন? ঝাড়ু, ঘর দরজা ঝাড়ু দেয়, এটাকে কি বলেন আপনারা? এই ঝাড়ু, একটা কাঠি দিয়ে ঝাড়ু হয়। কথা বলেন, ঝাড়ু হয়। আমরা প্রত্যেকটি মুসলমান যদি একটা করে খাঁটি হই, সবগুলো খাঁটি যদি একখানে করা হয়, আর এদেশের আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা, ধরে নিলাম আপনারা রশি, আমরা জনগণ,
আমরা এক একজন জনগণ এক একটা খাঁটি, সবগুলো খাঁটিকে এক জায়গায় করে আলেম ওলামা নামক রশি দিয়া খাঁটিগুলাকে যদি পেঁচানো যায়, ঐক্যের রশিতে বাঁধানো যায়, এর ভিতরে ঝাড়ু বানাতে গিয়ে দেখবেন মাঝখানে এরকম খাটো করে একটা করে পরিমাণ একটা মোটা বাঁশ বা কাঠের টুকরা দেওয়া হয়। এই কথা বল না কেন? দেওয়া হয় না? গোড়াতে দেওয়া হয় কিনা? আমরা প্রত্যেকটি মুসলমান এক একটা খাঁটি, কোনো দলমত বুঝি না। সমস্ত প্ল্যাটফর্মের কওমি আলিয়া, পীর মুরিদি, সব সেক্টরের আলেম ওলামা রশি, আমাদেরকে আপনার রশিয়া পেশায় ধরুন, একখানে করুন, মাঝখানে কোরআনুল কারীম নামক ছোট্ট একটা টুকরা ভিতরে দিয়া এই রশিটা যদি, এই ঝাড়ুটা যদি আমরা শক্ত করে ধরতে পারি, আপনারা আলেম ওলামারা এই ঝাড়ু দিয়ে আপনি সমাজ পরিষ্কার ঝাড়ু দেওয়া শুরু করেন। চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, হাইজাকার, মদারু, জুয়ারু, সুদ, সেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, লুটতরাজ, রাজধানী, কোনো কিছু বাংলার চলে থাকবে না, সব ডাস্টবিনে চলে যাবে, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? সুতরাং সব জায়গা শেষ। চাচি দেখলাম, চাচা দেখলাম, মামু দেখলাম, খালু দেখলাম, এবার দেখতে চাই আল্লাহর কোরআন।